আর আমরা সবাইকে আমি প্রথম কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি এই বিষয়ে আমরা দাওয়াত করব কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আমরা কার দিকে দাওয়াত করি? আল্লাহর দিকে। দাওয়াত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আর তারপরে আমরা নিজেরা ভালো কাজ করব। শুধু দাওয়াত দেনেওয়ালা তিনি, আল্লাহ তাআলা বলেন শুধু দাওয়াত দেনেওয়ালা না, দাওয়াত দেয় এবং তিনি নেক আমল করে। এবং তিনি কি করেন? নেক আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যিনি ডাকেন তিনি হলেন শ্রেষ্ঠ, তার থেকে বড় বক্তা আর কে? আল্লাহ বলেন। তারপর বলে ওয়া আমিলা সলিহা, এবং যিনি নেক আমল করেন। তারপর পরিচয় দেয় আমি তো মুসলমান। আমি কি? এই মুসলমান পরিচয় দিতে যাইয়া আমরা এখন আরো কত কত কথা ছিল। আমি আপনাকে বলি, মুসলমান কে? যেই ব্যক্তি মুখের মধ্যে দাড়ি রাখে না সে নিজের মুসলমান পরিচয় দেয়। বুকে হাত দিয়ে বলেন। আমি একটা কথা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক আছে, যে কোনো একটা ধরে বলি এইটাই প্রধান না, আমি কি এইটাই মেন না, আরো আছে, আমি একটা দিয়ে কথাটা বুঝাচ্ছি আপনাকে। মুখে দাড়ি নাই, আদম ও শফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর একজনেও দাড়ি ক্লিন শেভ করতো? কেউ জানে থাকলে বলেন তো আমাকে। হ্যাঁ, শিলের কাছে যাইয়া শেভ করতো, কি কি ক্রিম টিরিম লাগাইয়া আসিল নি? আপনি এই সুন্নত, এই মুসলমানের পরিচয় কোত্থেকে আনলেন? আপনি দাড়ি শেভ করার পর মুসলমান বলেন? একজনকে দেখানো উদাহরণ, আমি আপনাকে কোনো লজিক টজিক উদাহরণ দেখানোর দরকার নাই। আমরা কাকে ফলো করব? আমরা কার ফলোয়ার? নবী রাসূলদের ফলোয়ার। কার? নবী রাসূলদের ফলোয়ার। তাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমাদের কি আইডল হিসাবে। আমাদের আইডল কারা? মুসলমানের আইডল কে? নবী রাসূল পয়গম্বরগণ। কোন নায়ক, কোন বিশ্বের কোন বড় বড় সেলিব্রিটি আমাদের আইডল না, আমরা তাদের ফলোয়ার না। আমরা কাদের ফলোয়ার? নবী রাসূলদের ফলোয়ার। পৃথিবীতে যত লক্ষাধিক পয়গম্বর এসেছে, নবী রাসূল এসেছে, সমস্তের ফলোয়ার হলো মুসলমান। সমস্তের ফলোয়ার কে? মুসলমান, তাদের ফলোয়ার, আমরা তাদের ফলোয়ার, তাদেরকে আইডল হিসেবে মানবো। এখন নবী রাসূলরা একজনেও ক্লিন শেভ করলো না, আপনি কার আইডল, কাকে আইডল হিসেবে মানেন? কার ফলোয়ার হইয়া দাড়ি শেভ করে নিজের মুসলমান পরিচয় দেন? আপনি দেখাইবেন মিশরের তারা দাঁড়িয়ে রাখে না, আপনি দেখাইবেন ইরানের তারা বড় বড় হাফেজ কারি মৌলানা দাঁড়িয়ে রাখে না। এটা কি আপনার, এইটাই কি অনুসরণ করার কথা কোরআন হাদিসে? নাকি আমরা কোরআন হাদিসে অনুসরণ করব রাসূলদেরকে? কাকে? রাসূলদেরকে অনুসরণ হত্তাবিউনি কাকে বলা হয়েছে? রাসূলকে। কাকে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না, নবীকে। নবীর ইত্তেবা করো, তাকে ফলো করো। এখন আমরা রাসূলকে ফলো করব নাকি দেশের অমুক অমুক বড় বড় কারি মৌলানারা দেখাবো? কোন কারি মৌলানা, বড় বড় কোন আলেম হাফেজ মৌলানা জাহান্নামে যাবে না এইরকম গ্যারান্টি সিনজাপ করা কোরআন হাদিসে দলিল আছে নি? অনেক আলেম ওলামা আছেন, আছে নি? নাই। দলিল আছে যেতে যা জান্নাতে নিশ্চিত, শিক্ষা করলেই জান্নাত, এমন আছে নি? না। আমল করতে হবে। শিক্ষার পরে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে তারা আমাদের ফলোয়ার নয়, তারা আমাদের আইডল নয়, তাদেরকে আমরা ফলো করব। আমরা তাদের ফলোয়ার নয়, আমরা কাদের ফলোয়ার? নবী রাসূলদের ফলোয়ার। এখন নবী রাসূলরা এই পৃথিবীতে দিন কায়েম করতে যাইয়া, দিন প্রতিষ্ঠা করতে যাইয়া কোন মহিলাকে ভোট দিয়া আসনে বসাইছিল না। কথা কইয়েন, কোন মহিলাকে আসনে বসাইছিল না। লক্ষাধিক পয়গম্বরের একজনও মহিলা ছিল না, নারী ছিল। আল্লাহর মনোনীত না, তারা ছিল নেতা। তারা ছিল কি? বিশ্বের সবচেয়ে বড় বড় নেতা ছিল নবী রাসূলরা, তারাই ছিল সবচেয়ে বড় নেতা। তাদের থেকে বড় নেতা আর পৃথিবীতে নাই। এখন যারা আমরা মহিলাকে সাপোর্ট করছি তারা কি আসলে নিজের মুসলমান? কিছুক্ষণ আগে আমি জিজ্ঞাসা করছিলাম ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। কোন একজন বলে ফেলেছিল কি? হ্যাঁ, মুসলমান দাবি, কি জানি অর্থ, দাবি করা। অর্থাৎ আমরা এখন দাবি করছি। আমরা এখন কি করছি? দাবি করছি, আমলে আসছি না, কাজে নাই, বাস্তবায়নে নাই। তাহলে